বিএনপি সরকারের বিরুদ্ধে চাঞ্চল্যকর অনেকগুলো তথ্য বেরিয়ে আসছে। দর্শক, বিএনপি সরকারের অবস্থা 12টা বেজে যেতে পারে, যে কোনো সময় বড় ধরনের কোনো ঘটনা ঘটতে পারে। আপনি যতই ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার থাকেন না কেন, যতই প্রথম আলোকে সাইজ করার চেষ্টা করেন না কেন, বিরোধী দলের সাথে যতই সুসম্পর্ক রাখেন না কেন, সব ভালো। বিএনপির এই দিকগুলোকে আমরা অ্যাপ্রিসিয়েট করি। আওয়ামী লীগের সেই রক্ষী বাহিনীর কাণ্ড থেকে শুরু করে 2006 সালে জামাত শিবিরের উপর লগি বৈঠার হামলা 28 অক্টোবরে, সবকিছুই বিচারের আওতায় আনার মতো মহান ভালো কাজ বিএনপি করছে, যতই করেন না কেন। আপনি যদি অর্থনীতি ঠিক রাখতে না পারেন, আপনার ক্ষমতা টিকবে না। ভালো কাজ দিয়ে ক্ষমতা টিকে না, ক্ষমতা টিকে অর্থনীতি দিয়ে। অর্থনীতি ঠিক, সব ঠিক। অর্থনীতি ঠিক নেই, কিছু ঠিক নেই। হ্যাঁ, অর্থনীতির সাথে সুশাসন আর অনেক কিছু ঠিক রাখতে হয়। এখন অর্থনীতি ঠিক থাকলে সুশাসন নিশ্চিত করা যায়। অর্থনীতি ঠিক থাকলে গ্যাস বিদ্যুতের সরবরাহ ঠিক রাখা যায়। এই জন্য অর্থনীতি হচ্ছে সবকিছুর মূল। দর্শক, বিএনপি আসল জায়গায় কট খাচ্ছে সম্ভবত, এ কারণে অঘটন ঘটতে পারে। আমরা চেষ্টা করছি বিএনপিকে রক্ষা করার, কিন্তু আমার মনে হয় যে হতাশ হতে হবে। তারেক রহমানকে রক্ষা করতে পারবো বলে মনে হচ্ছে না। তার পতন হতে পারে, অঘটন ঘটতে পারে। দর্শক, 6 মাসের অর্থনৈতিক পর্যালোচনা সিপিডির, এটা শুধু সিপিডি না, এটা জামাত এনসিপিও এই ধরনের তথ্য দিচ্ছে। সিপিডির গবেষণা এটা এখন তারা প্রকাশ করেছে। বন্ধ হয়েছে 95 কারখানা, কাজ হারিয়েছেন 62,000 শ্রমিক। বুঝেন অবস্থাটা কত খারাপ। এই বিএনপি 1.5 বছরের মধ্যে 1.5 কোটি কর্মসংস্থান তৈরি করার কথা বলে ক্ষমতা এসেছে। কর্মসংস্থান তৈরি করবে তো দূরের কথা, একটাও তৈরি করতে পারেনি। ক্রিয়েটিভ খাত, শূন্য পদে অনেকে নিয়োগ পাচ্ছে, বিসিএস এ নিয়োগ পাচ্ছে, বা এটা তো কর্মসংস্থান তৈরি করে না, এটা তো শূন্য পদে নিয়োগ পাওয়া। কিন্তু কর্মসংস্থান নতুন ভাবে একটাও তৈরি করতে পারেনি। শুধু কর্মসংস্থান তৈরি করেছে কিছু শিবির, 430টা, একদম নতুন খাত। ওগুলো কোনো শূন্য পদ না, ওটা নতুন ভাবে নিয়োগ দিয়েছে। আর বিএনপি কিছু চাঁদাবাজ তৈরি করেছে, চাঁদাবাজি করে অনেকে খায়, এইটা তৈরি হয়েছে। পাবলিক টয়লেটের ইজারাদারি করে অনেকে খায়, তাও আমি বলবো না যে নতুন ভাবে তৈরি হয়েছে। চাঁদাবাজি এবং পাবলিক টয়লেটের ইজারাদারি করে খাওয়ার যে কর্মসংস্থান, ওটা তো আওয়ামী লীগ আমলে চলতো। যে পাবলিক টয়লেটের ইজারাদারি করে বিএনপি নেতা খায়, ওটা তো আগে আওয়ামী লীগ খাইতো। অতএব এটাও তো শূন্যপদ। কর্মসংস্থানের কোনো খবর তো নাই, বরং বেকারত্ব বৃদ্ধি পাচ্ছে। কত কিছু বলেছে পিনাকি ভট্টাচার্য, একটা ভিডিওতে স্পষ্ট দেখিয়েছে বিএনপি 6 মাসের যে প্রতিশ্রুতি দিয়েছে কিছুই বাস্তবায়ন করতে পারেনি। জামাত দেখিয়েছে, মাহমুদুর রহমান মান্না দেখিয়েছে, বিএনপি তার প্রতিশ্রুতি কিছুই বাস্তবায়ন করতে পারেনি, একদম পুরোপুরি ব্যর্থ। কিছু ভালো কাজ করেছে ফরেন পলিসিতে বা ইত্যাদি ইত্যাদি, কিন্তু ওভারঅল অর্থনৈতিক দিক থেকে দেখেন ব্যর্থ। ভয়াবহ জ্বালানি সংকট, বিদ্যুৎ সংকট, গ্যাস সংকট। এনসিপি যে মহা একটা কাণ্ড করেছে, একটা রিসার্চ পেপার পাবলিশ করেছে, অসাধারণ। সেখানে হাতে মানে চোখে আঙুল দেখিয়ে হাতে নাতে ধরিয়ে দিয়েছে যে কিভাবে বিএনপি ব্যর্থ হয়েছে। যে দর্শক, কর্মসংস্থান তৈরি করবে তো দূর কি বাত, আমরা দেখতে পাচ্ছি 95 কারখানা বন্ধ, কাজ হারিয়েছেন 62,000 শ্রমিক। এর মানে 62,000 বেকার তৈরি করেছে। এই যদি হয় অবস্থা, 1.5 বছরে 1.5 কোটি কর্মসংস্থান তৈরি করার কথা বলে যদি 6 মাসে 62,000 শ্রমিককে বেকার করে ফেলেন, টিকতে পারবে তারেক রহমান? আমরা টিকাতে পারবো না। এই জায়গায় আপনি ব্যর্থ, আমাদের কারো সাধ্য নাই তারেক রহমানকে টেকানোর। তাহলে বিকল্প কি? বিকল্প 111 আসবে। 111 আসলে আওয়ামী লীগ অটোমেটিক্যালি চলে আসবে, এতে কারো কাছে বলে কয়ে আসা লাগবে না। তখন তার কেউ ঠেকাতে যাবে না, পারবে না। হ্যাঁ, আওয়ামী লীগ আবার ক্ষমতা আসবে এটাই মনে করি না। আগের মতো বড় দল হয়ে উঠতে পারবে না, আওয়ামী লীগের যে ক্ষতি হয়ে গেছে এটা পূরণ করতে পারবে না। বাট আওয়ামী লীগ রাজনীতিতে ফিরুক, এটা তো বিচারের আগে, এটা তো হওয়া উচিত না। এই জন্য আওয়ামী লীগের বিচার চালিয়ে নেওয়ার জন্য অবশ্যই বিএনপি সরকার ক্ষমতায় থাকা দরকার 5 বছর। তো দর্শক, বিএনপি সরকার দায়িত্ব গ্রহণের প্রথম 6 মাসে দেশের সার্বিক অর্থনৈতিক চিত্রে বৈপরীত্য ফুটে উঠেছে। এখানে সিপিডি চমৎকারভাবে বিষয়গুলো তুলে ধরেছেন। অর্থনীতির 31টি প্রধান সূচকের মধ্যে প্রবাসী আয় ও রিজার্ভ সহ 12টি খাতে অগ্রগতি অর্জিত হলেও এখন এই যে প্রবাসী আয়,
বৈধ চ্যানেলে রেমিটেন্স পাঠান, জামাত যদি উল্টা প্রচারণা শুরু করে এটাও নেতিবাচক সূচকে চলে যাবে। কারণ প্রবাসীদের নিয়ন্ত্রণ জামাতের হাতে অনেকটা, জামাতপন্থী দ্বারা। তো দর্শক, এবং এগুলো ইসলামী ব্যাংকে আসে, ইসলামী ব্যাংকে তালমানার করবেন, শিখেন এখান থেকে। মূল্যস্ফীতি ও মাথাপিছু ঋণ সহ বাকি 19টি গুরুত্বপূর্ণ সূচক অবনীত হয়েছে। মানে 31টি সূচকের 19টায় অবনতি, 12টায় অগ্রগতি। যে অগ্রগতি সরাসরি জনগণ সুফল পায় না, জনগণ সরাসরি ইনস্ট্যান্ট সুফল বা কুফল পায়, এইগুলোতেও অবনতি। জানুয়ারির পর থেকে এ পর্যন্ত প্রধান 3টি শিল্পাঞ্চলে 95টি শিল্প কারখানা স্থায়ীভাবে বন্ধ হয়ে গেছে। কাজ হারিয়েছে 61,881 জন। এটা একটা দেশের সরকার পতনের জন্য, অযোগ্যতার জন্য যথেষ্ট উপাদান। 62,000 প্রায়। সিপিডি আয়োজিত সরকারের 6 মাস একটি অর্থনৈতিক পর্যবেক্ষণ শীর্ষক মিডিয়া সংলাপে এসব তথ্য বিশ্লেষণ তুলে ধরেন সংস্থাটির ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। সিপিডির ফেলো অধ্যাপক ডক্টর মোস্তাফিজুর রহমান ও অতিরিক্ত গবেষণা পরিচালক তৌফিকুল ইসলাম খান এ সময় উপস্থিত ছিলেন। ধানমন্ডিতে সিপিডি কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। বিগত 6 মাসের তুলনায় মূল্যায়ন তুলে ধরেন ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। তিনি বলেন, নতুন সরকারের কাছে জনগণের প্রধান দুটি প্রত্যাশিত অর্থনীতি ঘুরে দাঁড়াবে এবং সুশাসন প্রতিষ্ঠিত হবে। কিন্তু বিগত 6 মাসের সার্বিক পর্যালোচনা এ দুটির একটি তো আশাব্যঞ্জক অগ্রগতি দেখা যায়নি, বরং দুটি প্রত্যাশাতেই তৈরি হয়েছে এক ধরনের অস্বস্তি। বিগত সরকারের কাছ থেকে বর্তমান সরকারের একটি ভঙ্গুর অর্থনীতি উত্তরাধিকার সূত্রে পেয়েছে। যদিও সেই বিগত সরকার তো অনেক আগে বিগত হয়েছে, এরপরে ইউনূস তো পরিস্থিতি উন্নতি করে দিয়ে গেছে। টাকা সংকট, ব্যাংক খাতের করুণ দশা, অনাদায়ী ঋণ ও অর্থ পাচার ও রাজস্ব ঘাটতির মতো বড় বড় চ্যালেঞ্জ তাদের সামনে ছিল। তবে এগুলো সামনে অর্থনীতি ঘুরে দাঁড়ানোর ক্ষেত্রে আশানুরূপ গতি দেখা যায়নি। দুর্নীতি বন্ধ, চাঁদাবাজি, দখলবাজি, সিন্ডিকেট এবং মব কালচার বন্ধ করাই ছিল মূল লক্ষ্য, কিন্তু বাস্তবে চিত্র ভিন্ন। এর মানে এগুলো বন্ধ করতে পারছেন। এই জন্য আমরা বলবো, কিছু কাজ করেন, সরকার সফল হবে, দেশ বাঁচবে, মানুষ বাঁচবে, 24-এর বিপ্লব বাঁচবে। জামাতকে সহ জাতীয় সরকার গঠন করেন, দুর্নীতি কমবে, কাজে কর্মে এফিসিয়েন্সি আসবে, অপ্রয়োজনীয় কাজে সময় ব্যয় করা লাগবে না। এই একটা কাজ করতে পারলে এই সংকটের একটা বড় অংশ নিরসন হবে। দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেন। এখন জামাতকে জাতীয় সরকার নিলে দুর্নীতি এমনিতেই কমবে, চেকস অ্যান্ড ব্যালেন্স তৈরি হবে। এরপরে চাঁদাবাজির বিরুদ্ধে, সামগ্রিকভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির বিরুদ্ধে একটা অপারেশন ক্লিন হার্ট চালাবেন শুনেছি, দ্রুত চালান। বিএনপির কয়েক হাজার লোককে সহায় দেন যারা সন্ত্রাসী, দেখবেন যে দেশ স্থিতিশীল হয়ে গেছে, চাঁদাবাজি নাই, অর্থনীতির গতি বেড়ে গেছে, নতুন নতুন উদ্যোক্তা তৈরি হচ্ছে, বিদেশিরা ইনভেস্টমেন্ট করতে আসছে। এরকম কয়েকটা কাজ করেন, পরিস্থিতি উন্নতি হবে। কিন্তু যা ঘটছে সেটা অশনি সংকেত।